নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অর্থমন্ত্রী 18 মাসে ডিএ ব্যাপারে বড় সিদ্ধান্ত নিলেন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কোভিড-19 সময় আটকে রাখা 18 মাসের ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএর এরিয়ার নিয়ে একটি বড় আপডেট এসছে। অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট করেছেন যে সরকার এই এরিয়ার প্রদান করার বিষয়ে কোনো পরিকল্পনা করছে না। রাজ্যসভার সংসদ সদস্য জাভেদ আলী খান এবং রামজি লাল সুমনও এই বিষয়ে উত্থাপন করেছিলেন। তবে সরকার জানিয়েছে যে কোভিড-19 ফলে অর্থনৈতিক সংকটের কারণে 2020 সালের 1 জানুয়ারি, 1 জুলাই এবং 2021 সালের 1 জানুয়ারি থেকে 3টি ডিএ বা ডিআর কিস্তি স্থগিত রাখা হয়েছিল। অর্থমন্ত্রক জানিয়েছে, মহামারীর কারণে রাজস্ব ঘাটতি বৃদ্ধি পেয়েছিল এবং কল্যাণমূলক প্রকল্পের জন্য আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য ছিল, যার কারণে ডিএ এরিয়ার প্রদান করা সম্ভব হয়নি। তবে কর্মীদের জন্য কিছু সুবিধার কথা ভাবা হচ্ছে, যেমন বেসিক স্যালারির সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, বুঝতে চাই ডিএ নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ, যে 18 মাসের 2019-এর কোভিড-19 সময় যে আটকে ছিল 18 মাসের ডিএ এরিয়ার, তো সেটা মিটিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। খুবই একটা ভালো চিন্তাভাবনা। তো এই ঘোষণা শোনার পর কেন্দ্রীয় কর্মীদের মনে উচ্ছ্বাসের বার্তা চলে এসছে। তো তারা খুবই আনন্দিত। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত, এরিয়া সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী রাজ্য, কেন্দ্র সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।